কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু তো হ্যালো বন্ধুরা, বিয়ের রাতে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। বিকালবেলাতেই মেকআপ আর্টিস্ট দিদিরা চলে এসেছিলো, আর এসে পরেই পিয়াদিকে আগে বেনারসি শাড়িটা পরিয়ে দিয়েছিলো। পাশের রুমে আমরা ছিলাম, তো দেখলাম যে মা জেঠিমারা কি করছে। মা তো এখানে বাবাকে জামা বার করে দিয়েছিল। বাবার তো সকাল থেকে টাইমই হয়নি নতুন জামা পরার, কারণ মেয়ের বিয়ে বলে কথা, কত দায়িত্ব তাই না। আর এদিকে কাকিমা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিলো, আমি যেমনটি বলেছিলাম সেই রকমই পরিয়ে দিয়েছিলো। তারপর যাই হোক, এখানে আমি আধা ঘন্টা পর এসে দেখি যে পিয়া দিদির মেকআপটাও তাড়াতাড়ি হয়ে গেছে, আর আর চুলটা এরপর করছিল, আর কলকাটাও কমপ্লিট করেছিল। তারপর আমরা সবাই রেডি যাওয়ার পর দিদি এক এক করে আমাদেরকে সবাইকে চুল বেঁধে দিয়েছিল, আর লাস্টে আমি আমার মায়ের মেকআপটা করে দিয়েছিলাম। দিদির চুল বাঁধাটা খুব সুন্দর হয়েছে তাই না। তারপর যাই হোক, বড় একটু এখানে আমাদেরকে দেখতে এসেছিলো যে আমরা রেডি হয়েছি কিনা। তারপর আমি পিয়াদির কাছে গিয়ে দেখলাম যে ওহ মাই গড, পিয়াদিকে আজকে তো পুরো সরস্বতী লাগছে। সকালে লাগছিল লক্ষ্মী, আর এখন লাগছে সরস্বতী। দারুণ লাগছিল, মানে দারুণ সাজিয়েছিল। তারপর বৌদিও ওই মেকআপ আর্টিস্ট দিদিগুলোর কাছ থেকে 1500 টাকা দিয়ে পার্টি মেকআপ করেছিল, কিন্তু এতটাই বাজে করে দিয়েছিল যে 1 ঘন্টার মধ্যেই মেকআপটা গলে গিয়েছিল, আর সেই ভিডিওও আমি করে রেখেছি। তারপর আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি নিচে চলে গিয়ে পকোড়ার স্টলে আগে পকোড়া নিই। তারপর পকোড়া খেতে খেতে পুচুয়া আমাকে দেখে বলছে, মিমি তুই আমাকেও খাওয়া। পুচুয়ার তো এই নতুন নতুন কথা ফুটেছে, খুব ভালো লাগছিল ওর কথাগুলো শুনতে। তারপর এখানে ঝিলাপিও গরম গরম ভাজা চলছিল, আর এদিকে মামারা আজকেই বাড়ি চলে যাবে রাতের ট্রেনে। যাই হোক, মামার সাথে অনেক সেলফি তুলেছি, পরে সব শেয়ার করব। তো এদিকে আমরা ফ্যামিলি ফটো তুলে নেওয়ার পর আমি তো অনেক ভিডিও বানিয়েছি একার। তারপর বৌদি এলো, বৌদিকে খুব সুন্দর লাগছে, কিন্তু যাই হোক মেকআপটা স্টে করেনি। আর এদিকে পিয়াদির ফটোশ্যুট চলছে, আর পিসিরা এই সাইডে বসেছিল, সব পিসিরা আর কাকিমারা। তারপরে এখানে পিয়াদি আমাকে পাঠালো ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নিতে। দেখছি যে পরে এখনও অবধি কিছুই শেষ হয়নি, মানে জেঠু এত কিছু আয়োজন করেছে, মানুষ তো খেয়ে যাচ্ছে, কিন্তু কিছু আর শেষ হচ্ছে না। খুব ভালো খাওয়ান দাওয়ান আমাদের এখানে হয়েছিল। তারপর যাই হোক, পিয়াদিকে কোল্ড ড্রিঙ্কসটা দিলাম, তো ও কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে বললো যে যা তোর জিজু চলে এসেছে, সবাইকে বলবি যা। তো কত ফটকা ফুটাচ্ছিল, কি ভালো লাগছিল আকাশটা দেখতে তাই না। তারপর যাই হোক, আমি তো মন দিয়ে ফটকা ফুটানো দেখছিলামই, আর হঠাৎ করে দেখলাম, লক্ষ্য করে যে আমার শাড়ির পাশে একটা ফটকার আঁচ ছিটে এসেছে, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর যাই হোক, এখানে মা আর জেঠিমা কাকিমা সবাই মিলে জিজুকে বরণ করবে। তো আমাদের বাড়িতে নাকি নিয়ম আছে যে যতগুলো জেঠিমা কাকিমা সবাই মিলেই একবার করে আশীর্বাদ করে মিষ্টি খাওয়ানো। তো সবাই মিলেই তাই করে নিচ্ছিল। তারপর ওই জেঠিমা গাড়ির চাকাগুলো 4টা চাকায় জেঠিমা ধুয়ে নিচ্ছিল। এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। অনেক কিছুই নিয়ম আমি জানি না, কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরছি। তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিও। আর হলুদ তেলের ভিডিওটা এখনও যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসো, আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তো তারপর যাই হোক, সবাই এক এক করে জিজুকে বরণ করেছিল। আর জিজুকে আমি পাশ থেকে বলছিলাম, জিজু এরপর কিন্তু তোমার পকেট ফাঁকা করবো। জিজু বলছেন আমার গ্যাং রেডি, তোমরা পারবে না। আর সত্যিই আমরা পারিনি, পরে সব কিছুই বলবো। তারপর যাই হোক, এখানে দাদা জিজুর হাত ধরে জিজুকে যেখানে বসানো হবে সেখানেই নিয়ে গেল, আর বরযাত্রীরাও সবাই এখানেই বসেছিল। জিজুকে যেখানে বসানো হয়েছিল সবাইকে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানো হলো। তারপর যাই হোক, আমি আর বৌদি মিলে জিজুর কাছে এসে ফটো আর ভিডিও দুটোই করে নিচ্ছিলাম। জিজুকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর পিয়াদি আর জিজুকে একসাথে কেমন লাগছে সেটাও কমেন্টে এসে জানিও। এদিকে বৌদি ওই আশীর্বাদী থালাটা ধরেই দাঁড়িয়ে ছিল, যেটাতে করে জিজুকে আশীর্বাদ করা হচ্ছে। এখানে বড় জেঠুই জিজুকে আশীর্বাদ করে নিচ্ছে, আর ঠাকুমার তো খুব একটা শরীরটা ভালো নাই, তার জন্য ঠাকুমা আশীর্বাদ করতে পারেনি, তাই বড় জেঠুই করে নিচ্ছিল। তারপর বড় জেঠু এখানে জিজুকে সোনার চেনটা পরিয়ে দিচ্ছিল, আর দাদাগুলো প্রথমে বললো যে একটু হাতে ধরে ফটোটা তুলে নাও। তারপর জেঠু যাই হোক জিজুকে চেনটা এসটা না খুলেই পরিয়ে দিচ্ছিল, কিন্তু তা তো আর হয় না। তারপর যাই হোক, এসটা খুলে পরে জিজুকে পরিয়ে দিল। আর ওইদিকে পিয়া দিদিকেও আশীর্বাদ করছিল, পিয়া দিদির শ্বশুরবাড়ির লোক, ওটার ভিডিওটাও করেছি। আর আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আসবে, তোমরা প্রত্যেকটাই দেখো, এটুকুই অনুরোধ রইল। তারপর যাই হোক, এখানে পিয়া দিদিকে পিয়া দিদির মামা, দাদু, শ্বশুর আশীর্বাদ করে নিয়েছিল। আর
তিনিও আশীর্বাদ করে পিয়াদিকে একটা সোনার হাত দিয়েছিল। তো যাই হোক, সবাইকার আশীর্বাদ কমপ্লিট। এরপর পিয়া দিদি তো সবাইকার কাছে আশীর্বাদ মানে প্রণাম করে আবার আশীর্বাদ খুঁজে নিচ্ছে। তারপর এখানে দাদু পিয়াদির হাতে সোনার হারটা তুলে দিল। তারপর পিয়াদির শ্বশুর ঘরের সবাই প্রায় পিয়াদিকে দেখতে এসেছিল, ওর সাথে অনেক গল্প হচ্ছিল। আর এদিকে আমরা রাত 12টার সময় একটু ফাঁকা হয়ে যাওয়ার পর 3 ভাই বোন ছবি তুলতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিও করতে। তারপর কাকিমা এসে পিয়াদিকে মালাটা পরে নিল। এখনও অবধি আমরা কিচ্ছু খাইনি। ওর বিয়েটা একটু দেখে পরে আমি, বৌদি, দাদা 4 জনেই খেতে বসবো। তারপর পিয়াদি এখানে শুভ দৃষ্টির জন্য রেডি হচ্ছিল পান পাতা নিয়ে। আর পান পাতাটাই বৌদি আর্ট করতো, কিন্তু যাই হোক সময়ের অভাবে করতে পারেনি। এত কাজ, দাদা বৌদি দুজন মিলে এতটাই চাপে ছিল কি বলবো। বৌদি তো ভিডিও তেমনভাবে করতেই পারেনি। এখানে একটা করে মোমবাতি নিয়ে জিজুকে গোল গোল ঘুরে পরে বরণ করছিল। তো জানি না এই নিয়মটা যদি কারোর হয়ে থাকে তাহলে কমেন্টে এসে জানাও। আর জিজুকে এরপর এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। আর পিয়া দিদিকে, ওই পিয়া দিদিরই কোনো শ্বশুরবাড়ির লোক এখানে 7বার ঘুরিয়ে নিয়েছিল। তারপর শুভ দৃষ্টিটা হচ্ছিল। আমাকে তো সবাই বলছিল তুই একটু সরা ভিডিও পরে করবি, কিন্তু আমি তো জানি আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো আমার এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় আছো, তার জন্য আমি একবারে লড়াই আর যুদ্ধ করে ভিডিও করে নিয়ে এসেছি দেখো তোমাদের জন্য। তো যাই হোক, এখানে কত সুন্দরভাবে ওদের শুভ দৃষ্টিটা হলো, খুব কিউট লাগছে দুজন খুব ভালো থাকুক। রিসেন্টলি মনীষারও বিয়েতে গিয়ে সব নিয়ম দেখেছিলাম আর তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি, ওটারও ভিডিও দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসো। তারপর যাই হোক, এখানে পিয়াদির আর সব কিছু ভিডিও ভালোভাবে করে নেওয়ার পর এখানে মালা বদলটাও হচ্ছিল। আর হতে হতে এত খিদে পেয়ে গেছিলো কি বলবো, কিন্তু তাও যাই হোক ওই মালা বদলটা একটু দেখবো তার জন্যই খাইনি। ওই আমাদের খেতে খেতে 1টা বেজে গেছিলো। তারপর জিজুর সাথে পিয়া দিদির মালা বদলটা খুব সুন্দর হচ্ছিলো। ওদের দুজনকে খুব ভালো লাগছিলো। আর তোমাদেরও ওদের দুজনকে কেমন লেগেছে আমাকে কমেন্টে এসে জানাও। তো যাই হোক, এখানে সমস্ত পোজ বলে দিচ্ছিলো দাদারা, আর খুব ভালোই লাগছিল দুজনকে। তারপর আমরা এখানে এসে পরে দেখি যে ব্যাচ ফুল, মানে খেতে বসা এখন যাবে না, নেক্সট ব্যাচে বসতে হবে। তারপর পিয়া দিদি তো টায়ার্ড হয়ে গেছিলো। আবার পিয়া দিদির নিয়ম হলো, মানে ওরা বললো যে 1 মুঠো চাল নিয়ে এখানে এসো, আর একটা চালও ফেলা যাবে না। তো পিয়া দিদি মুঠোয় করে চাল নিয়ে একটা থালাতে রেখে দিয়েছিল। অনেক নিয়ম দেখে, মানে অনেকগুলো নিয়ম দেখেছি, কিন্তু একটারও নাম জানি না। কি বলবো, ও জানতো না। এই বিয়ে যাদের হয় তারাই তখনই বুঝতে পারে। তারপর যাই হোক, আমরা অলমোস্ট আমি, দাদা আর বৌদির বাবা মিলে খেতে বসে গেছিলাম। অনেক কিছু মেনু হয়েছিল, কিন্তু এত কিছু আমরা এত রাতে খেতেই পারিনি, আমরা অনেক কিছু স্ক্রিপ্ট করেছি। যাই হোক, তারপরে ওই লুচি, শাক, তারপরে এটা হয়েছিল ভেজ চপ, সোয়াবিন চপ, তারপরে সাদা ভাত, দাদার পাতে ছিল দই মাছ, তারপরে চিকেন, অনেক কিছু হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে এসে দেখি পিয়াদির সিঁদুরদান চলছে, তাই ঝ্যাপ করে একটু ক্লিপ নিয়ে নিই। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে পিয়াদির মেকআপ তো গলে গেছে, তাই আমি বললাম যে রিমুভ করে মেকআপটা। তারপর যাই হোক, আমরা তো জিজুর জুতো চুরি করতে পারিনি, কারণ জিজুর যা বন্ধুরা ছিল যে চুরি করতেও দেয়নি। আর আমরা গায়ে পড়ে কারোর যে জুতোটা দাও এগুলোও আমরা করিনি। আমরা দেখে নিয়েছিলাম কারোর একটা পকেটে ছিল, তো তাই আর যেচে পড়ে আর জুতো নিতে যায়নি। তারপর যাই হোক, ওখান থেকে আমাদেরকে 1100 টাকার মতো জিজুর দাদু এসে দিয়ে গিয়েছিল সবাইকার জন্যই। তারপর এখানে সকালবেলায় সবাই এক এক করে আশীর্বাদ করে নিয়েছিল। কিছু কিছু মানুষ থাকে যে যাদেরকে আমরা চিনি না, কিন্তু যেচে পড়ে এমন কথা বলে যে মানুষকে ব্যতিব্যস্ত করে। কোনো দিন তাদেরকে চোখেও দেখিনি, কিন্তু এমন কথা, মানে কি বলবো, এমন মিনিং করে, খুবই খারাপ লাগে, তাই না? তারপর যাই হোক, এখানে সবাই আশীর্বাদ করে নিয়েছিল। পিয়া দিদিকে শেষ নিয়ম চিড়ে খাওয়ানো, সেই নিয়মটাই করে নিয়েছিল। পিয়া দিদি তো কাঁদো মুখটা হয়েই গিয়েছে। তারপর এখানে জেঠিমা তো দেখো প্রচুর কাঁদছে, সবাই কাঁদছিলাম আমরা। তো কি বলবো, মন খারাপ প্রচুর লাগছিল। তারপর আমরা গাড়িতে চেপে এসে মা কালীর মন্দিরে পিয়াদি প্রণাম করেছিল। তো ভিডিওটা এতটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো সব করে নেবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিও।